আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রাম, সিলেট, ফেনী অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার লেবুর কাজি, যেটি আপনারা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন। প্রচণ্ড গরমে এটি ডিহাইড্রেশন এড়াতে অনেকখানি সাহায্য করে। তো মধ্যে কথা বলতে বলতে আমি এখানে সরিষার তেল গরম করে 2টি বড় সাইজের শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েক টুকরা রসুনের কোয়া। সব কিছু একত্রে সুন্দর করে ভেজে নেব। সব কিছু সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমি এটি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে আমি একটি মোটামুটি বড় সাইজের একটি লেবু নিয়ে নিয়েছি, যেটি আজকে বলা যেতে পারে মেইন উপকরণ। এই তো লেবুটা সুন্দর করে ধুয়ে এখন কেটে নেওয়ার পালা। প্রথমে লেবুটির 2 সাইড কেটে বাদ দিয়ে নিব। তারপরে আমি একটু চাক পাতলা পাতলা করে কয়েক টুকরা কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। বাকি লেবুটুক আমি একটু ফালি করে কেটে নিব। আর এখানে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো সুন্দর করে কচলে কচলে ধুয়ে আমি এখন এগুলো একটু কুচি কুচি করে কেটে নিব। এই তো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। ইতোমধ্যে আমি আগে যে শুকনা মরিচ এবং রসুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে সবগুলো নামিয়ে নিচ্ছি। তেলগুলো আমি ফ্রাই প্যানেই রেখে দিব, যেটি আমি পরবর্তীতে ব্যবহার করব। এখন আমি শুকনা মরিচ এবং রসুনগুলা ভালো করে চটকিয়ে মেখে নিব। আর এখানে আমি রসুনগুলা অর্ধেক পরিমাণ মেখে নিয়েছি আর বাকি অর্ধেকটি আমি আস্ত রেখে দিয়েছি। এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে চটকিয়ে মেখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এই রসুনগুলো আস্ত রেখেছিলাম। আর এখন দিয়ে নিব আগে থেকে কুচি করা ধনিয়া পাতা এবং স্লাইস করা লেবুগুলা, দিয়ে আবারও ভালো করে মেখে নিব। আর এখন দিয়ে নিব যে আমি তেলে রসুন এবং শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম সেই তেলগুলা, দিয়ে আবারও ভালো করে মেখে নিয়ে যে লেবুগুলো আমি ফালি করে রেখেছিলাম সেগুলো একটু চেপে আমি রস বের করে দিয়ে নিব। আর এখানে আপনারা আপনাদের স্বাদ মতো লেবুর রস এবং মরিচের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। এই তো খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে আমার লেবুর কাজি করা হয়ে গিয়েছে। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আলু ভর্তা থেকে শুরু করে মাংস সব কিছুর সাথে অনেক মজা লাগে। আর দেরি না করে আপনারা আজই বাসায় তৈরি করে ফেলতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।